আসসালামু আলাইকুম। আমাদের রুমে যাওয়ার বাকি অংশটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা দেখার অনেক ইচ্ছা ছিল, অনেক খোঁজার পরে তারপর পেয়েছি। আমরা আর কি অনেক ঘুরতে হয়েছে যেহেতু চিনি না, অনেক কষ্ট করে আসার পরেও এই অবস্থা। এখানকার যে একটা সুন্দর ভিউ দেখা যায় ওইটা তো আর দেখতে পেলাম না, এখানে কাজ চলছিল। পরে ওই জায়গা থেকে চলে আসলাম। এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি, মেট্রোতে করে হোটেলে চলে যাব আর কি। জামাই আবার 2টা গোলাপ ফুল কিনে দিল শখ করে, অনেক না করার পরেও কিনলো। তাই চিন্তা করলাম এটার একটু ছবি বা ভিডিও করে রাখি, নষ্ট হয়ে যায়, পচে যায়, ওইটা তো আর রাখা যায় না। অনেকের কাছে কথাটা হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি। আমার প্রিয় মানুষের থেকে ফুল গিফট পেতে আমার ভালো লাগে না। যেই জিনিস রাখা যায় না, সহজেই নষ্ট হয়ে যায়, এরকম জিনিস আমার প্রিয় মানুষদের থেকে আমার গিফট পেতে ভাল লাগে না। এই তো তারপরেই আস্তে আস্তে হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে আবার রাতের খাবারের জন্য বের হয়ে গিয়েছিলাম। অনেক দূরে যাইনি, আশেপাশেই খেয়ে নিয়েছিলাম। হোটেলের পাশের দোকানগুলোতে খাবারের অনেক দাম, সেই অনুযায়ী টেস্ট ভালো না। যতটুকু না হলেই না, অতটুকুই খাওয়া আর কি, খাওয়ার জন্য খাওয়া। তো পরের দিন আমাদের কাজটা শেষ করে আমরা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম, দুপুরের খাবার খাওয়ার জন্য আর কি। ওই এলাকাতে গেলে মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন, একদম বাংলাদেশের সব কিছু পাওয়া যায়। আর ওইখানে খাবারের দামও তুলনামূলকভাবে একটু কম, বাট হোটেল থেকে ওই জায়গাটা অনেক দূরে। ওই জায়গায় খাওয়া দাওয়া করতে গিয়ে আর আমাদের ওই দিন আর কোথাও যাওয়া হয়নি, ট্রেনের সময় হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি স্টেশনে। হোটেল থেকে আমরা আমাদের ব্যাগ ট্যাগ আনতে গিয়েছিলাম। তো ওই সময় হোটেলে যাওয়ার পরে এমন বৃষ্টি নেমেছে, হোটেল থেকে স্টেশনে যেতে মাত্র 1.5 মিনিট লাগে। এই জায়গাটুকু যেতে আমাদের ছাতা কিনে যেতে হয়েছে, এই পরিমাণ বৃষ্টি নেমেছে। ভাগ্য ভালো সাথেই ছাতার দোকান ছিল। একদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, অন্যদিকে বৃষ্টি, অপেক্ষা করারও কোনো উপায় ছিল না। তারপর হাতে যে 10 মিনিট ছিল, স্টেশনটা একটু ঘুরে দেখলাম। এই ফুডকোর্টের জায়গাটা তো অনেক ভাল লাগে, কি সুন্দর কালারফুল খাবারগুলো। এই জায়গা থেকে গতবার একটা জুস কিনে খেয়েছিলাম। এই জায়গার খাবারের দাম অনেক বেশি, তাই আর এবার এখান থেকে কিছু খাইনি। সেম জিনিসই অন্য জায়গায় দাম একটু কম। এই 2 দিনে যতটুকু না খেলেই না, প্রয়োজনের জন্য খাওয়া, অতটুকুই আমাদের খাওয়া দাওয়া করা হয়েছে। শখ করে যে কিছু খাবো ওইটার আর উপায় ছিল না, কারণ আমাদের দুইজনেরই বাইরের খাবার খুব একটা স্যুট করে না। আমি তো একদম খেতেই পারি না, আর আমার জামাইরও প্রবলেম হয়ে যায়। কোথাও গেলে একটা জিনিস খুবই মন চায় যে যা ভালো লাগে তাই খেয়ে ফেলি, কিন্তু খেয়ে তো আর ঠিক থাকা যায় না। এই জন্য ভয়ে যা পছন্দ হয়, যা দেখি তাই খেতে পারি না। খাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়। যেমন সকালবেলা খুবই ইচ্ছা ছিল যে পরোটা, ডাল, ভাজি এরকম এগুলো দিয়ে খুব ভালো একটা নাস্তা করব। তারপর আর করিনি, কারণ পরোটা খেলেই আমার গলা জ্বালা করে। সকালে আর তেমন কিছু খাইনি, একদম চলে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে। স্টেশনে ঢুকে এই দোকানটা দেখে আমার অনেক ভালো লাগলো। প্রতিটা জিনিস এত সুন্দর, একদম কালারফুল ডেকোরেশন। দোকানের সব জিনিসগুলো একদম রঙে রঙে রঙিন হয়ে গেছে। আর ঘোরার সময় নেই, লিমিটেড টাইম, 10 মিনিট শেষ। এবার গিয়ে ট্রেনে উঠতে হবে। মজার ব্যাপারটা হলো কি, ট্রেনে গিয়ে আমরা যেই বসেছি আর দেখলাম যে বৃষ্টি থেমে গিয়েছে। চিন্তা করে দেখলাম ছাতাওয়ালার কপালে টাকাটা লেখা ছিল, এই জন্য ছাতাটা কিনতে হয়েছে। আবারও লম্বা জার্নি, প্রায় 7 ঘন্টার উপরে। যাওয়ার সময় তাও একটু ঘুম পেয়েছিল, আসার সময় যে এত বোরিং লাগছিল, একটুও ঘুমাতে পারিনি। সারাটা রাস্তা জেগে জেগে এসেছি। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। সূর্য ডুবতে বসেছে। আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।